নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিততো, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিআর লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা। হুগলির জনতা জনার্দন 20 মে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল। সিঙ্গুর থেকে রচনার কাছে লকেটের হারের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামেও বলেছিলেন অভিষেক, কিন্তু হেরেছিলেন মমতা। এবারের ভোটে লকেটের জয়ের মার্জিন আরো বাড়বে, পাল্টা শুভেন্দু অধিকারী। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিততো, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিআর লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা। হুগলির জনতা জনার্দন 20 মে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল। বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। নাহলে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা, আমি আরেকবার আপনাদের বলবো যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝার। আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি, এক হচ্ছে হেমন্ত সোরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদার নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত নেই। আর একটা হিমন্ত সোরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। দেশের মানুষের বিচার করবে।